আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির হয়ে গেলেন, নাকি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মিশে গেলেন? গুঞ্জন, গুজব, রটনা, যাই বলেন না কেন, সমালোচনা তো হচ্ছেই সবার মাঝেই। এবং উৎসুক কিছু মানুষ যারা নিজেরা বসে বসে টক শো করতে পছন্দ করেন, টক শোর মধ্যে দিয়ে নিজেদের বিনোদন খুঁজে পান, কিন্তু এর অন্তরালে নিজেদের অজান্তেই বড় ধরনের রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। নিজেদের অজান্তেই মানুষের মন মানসিকতার পরিবর্তন আসে, মানুষের ভিতরে চেতনা বা ভাবনার পরিবর্তন ঘটে যায়। এই গুজব, এই রটনা, এই গুঞ্জন একসময় বড় ধরনের অনেক কিছু পরিবর্তন করে দেয়। 5ই আগস্টের প্রথম কিন্তু মাত্র একটি দাবি ছিল, কোটা আন্দোলন, কিন্তু তা থেকে বাংলাদেশের ইতিহাসের প্রথম একটি অধ্যায়, একটি চ্যাপ্টারই শুরু হয়ে গেল আর একটা চ্যাপ্টারকে ঢেকে দিয়ে। এখন কথা হচ্ছে, বিএনপি অত্যন্ত রাজনৈতিক চতুরতার সাথে, চাটুকারিতা বলবো না, কিন্তু কৌশলগত একটি শব্দ ব্যবহার করেছেন। এটা তারেক রহমান নিজে করেছেন নাকি বিএনপির থেকে করেছেন জানি না, যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা সাথে রাখতে চায়। কেউ বলছেন ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে রাখতে চান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো জানেন যে সংস্কার সম্ভব না হলে রাষ্ট্রপতি একটি শুধু মুয়ার মতোই একটি পদ, যা শুধু খাওয়া যায়, পেট ভরে না। জিভার তৃপ্ত হয়তো কিছুটা হওয়া যায় মিষ্টি বা স্বাদে, কিন্তু সেটা জিভে বা মুখ ছুলে যাওয়ার সম্ভাবনা থাকে ধারালো মুড়ির আঁচড়ে। তো সংস্কার যদি না হয়, ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি কেন, আরও কিছু করেও কোনোই লাভ হবে না যদি রাষ্ট্রপতি হামিদের মতো, সপ্পুদের মতো শুধু একটি অলংকৃত পদই হয়। এখন বিএনপি কি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করতে বা তার জায়গায় তার রাষ্ট্রের কার্যকরিতার মধ্যে আনতে বা দেশ পরিচালনার সাথে রাখতে চাইতে সংস্কার মেনে নেবেন? নিলে কোন কোনগুলো মেনে নেবেন? এসব জায়গা কিন্তু এখনও সম্পূর্ণ অস্পষ্ট, ধরার বাইরে, অধরায় রয়ে গেছে এইসব পিছনের কথাগুলো। তাহলে এগুলো গুঞ্জনের মধ্যেই যদি গুঞ্জন থেকে যায়, ডক্টর মোহাম্মদ ইউনুস কি বিএনপির যত অপকর্ম হবে এখন থেকে তার প্রলোভনে পড়ে তাদের সাথে একাকিত্ব ঘোষণা করবেন? মনে হয় না। আমি দুইটা দিক পরিষ্কার করছি আমার জায়গা থেকে। একটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ যত ধরনের হেনস্থা, অপমান, তাকে নিয়ে যে টানা হেঁচড়া, তার প্রতিষ্ঠান নিয়ে এগুলো যেভাবে ধ্বংসের বা আস্তে আস্তে গ্রাস করার যে পদচারণা হচ্ছিল, আমার যতটুকুন আমি জানি তার 90-95 ভাগই হচ্ছিল ভারতের ইন্ধনে। ভারত শেখ হাসিনাকে দিয়ে ডক্টর ইউনুসকে তছনছ করে দেওয়ার যে ষড়যন্ত্র লিপ্ত ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা পরিষ্কারভাবেই দেশের বাইরে থেকেই জানতে পারতেন, এবং তার কাছে অহরহ সংবাদ যেতেন ভারতীয়র কে থেকে কিভাবে শেখ হাসিনাকে নাড়াচাড়া দিয়ে তার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, যার পরনায় অত্যন্ত ক্ষিপ্ত, আওয়ামী লীগের থেকেও বেশি ক্ষিপ্ত ভারতের উপর, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই যে গুঞ্জন, বিএনপিতে আসছেন, বিএনপির রাষ্ট্রপতি হচ্ছেন, বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে, বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা তাদের পাশে চাচ্ছেন,
কিন্তু এখানে আরেকটি খটকা, সেটা হলো দুদুর মতো, সালাউদ্দিনদের মতো, রুমিন ফারহানাদের মতো, ফজা, রনি, হারুনদের মতো, বুলু, টুকু, এই যে সরাসরি ভারতের একচ্ছত্র দালাল, ভারতের পূর্ণ আস্থার যে ব্যক্তিগুলো, আওয়ামী লীগের থেকেও, আওয়ামী লীগের সব হাই লেভেলের পারফরমেন্স হেভিওয়েটের নেতারা যতটা না বিশ্বস্ত ছিল, তার থেকে আমি যাদের নাম বললাম এরা ভারতের কাছে আরও বেশি বিশ্বস্ত। কারণ এরাই গতবার বাবরের যে অস্ত্র চালান এটা ফাঁস করতে সাহায্য করেছিল, ভারতকে এই তথ্য দিয়েছিল এই সব লোকেরাই ভিতর থেকে। এরা অত্যন্ত ভারতের আস্থাপ্রিয় মানুষগুলো। তো এরা বিএনপির যে জায়গাটাতে বসে আছে, এই জায়গাটাতে বসিয়ে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 18 কোটির থেকে 2-4 কোটি বাদ দিলাম আমি, বিএনপির এই দালাল টাইপ বা তাদের ছত্রছায়ায় যেসব চাটুকার লেজনারা কুকুররা বসে আছে তাদের ঘিরে, আওয়ামী লীগের কিছু লোক মানে পুরো আওয়ামী লীগ, এ বাদ দিয়েও তো 12-13 কোটি লোক হবে দেশে ইউনূসের মুখের দিকে তাকিয়ে আছে। বিএনপি তারা কেন্দ্রীভূত একটি মেঘপুঞ্জের ভিতরে কিছু মানুষ আছে, কিন্তু নিচের থেকে ডক্টর ইউনূস জনসাধারণের মনকে অন্যভাবে একটি স্থান করে নিয়েছে, যেখানে বিএনপিও নেই, আওয়ামী লীগও নেই, কেউ নেই, মুসলমানপন্থী এবং অনেক হিন্দুও বা অন্য ধর্মের লোকও। তারা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংস্কার বলেন, দেশ পরিচালনার যে পদ্ধতিগত উন্নয়ন যতটুকুন এ পর্যন্ত দৃষ্টিগোচরিত হয়েছে বা প্রদর্শিত হয়েছে, তার উপর একটি আস্থা কিন্তু রাখতে সক্ষম হয়েছে। এখন এই জায়গা থেকে নতুন একটি দল তৈরি হয়ে তাদের রাষ্ট্রীয় যে 64টি জেলায় তাদের প্রভাব বা তাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে খুঁজে সরকার গঠনের পদ্ধতিগত যে সময়ের প্রয়োজন, সেটাও হবে কিনা বা সেই সময় এর নির্বাচনের ভিতরে পারবে কিনা আমার দৃষ্টিতে অসম্ভব। কিন্তু একটি দল তো ক্ষমতায় আসতেই হবে। তো ক্ষমতায় আসতে হলেই ডক্টর ইউনূসের মতাদর্শের কোনো দল ক্ষমতায় আসতে আওয়ামী লীগ বাদ। বিএনপি হয়তো এগিয়ে আছে, বিএনপি দলীয়গতভাবে এগিয়ে আছে, আমি যেটা বলছি স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন। বিএনপি মনে করে তারা এগিয়ে আছে দলীয়ভাবে, কিন্তু নিরপেক্ষ এবং জিয়াউর রহমান যেমন হানা ভোট দিয়েছিলেন, এই ধরনের একটি নির্বাচন যদি হয় বিএনপিও ভরাডুবি হবে নিশ্চিত। কারণ এই 8-9 মাসে বিএনপির 3 শতাধিক নিজেদের হাতে নিজেরাই নিজেদের কর্মী, মধ্যম শ্রেণী, নিম্ন শ্রেণীর নেতা নিহত হয়েছেন, খুন হয়েছেন, অনেক পঙ্গু হয়েছেন, কিন্তু হাই পারফরমেন্সের কোনো নেতার কিন্তু গায়ে আঁচড়ও লাগেনি, বাতাসও লাগেনি। নিচে তৃণমূলে এই যে বিভক্তি বিএনপিতে রয়ে গেছে প্রত্যেকটা জেলায়। আমি আমার জেলার কথা বলি, যেসব যারা এমপি হওয়ার জন্য এগিয়ে আছে, এইসব লোক যদি নমিনেশন নিয়ে এমপি নির্বাচনে বিএনপিতে যায়, নির্ঘাত তৃতীয় কেউ এমপি হবে নিঃসন্দেহে। এদের ভাঙনের জন্য, এদের অন্তর্দ্বন্দ্বের জন্যই, এদের গ্রুপিংয়ের জন্যই, এবং এই গ্রুপিংটা একবার কেন্দ্র থেকে তৈরি করা। এই কেন্দ্র থেকে তৈরি করার বড় একটা অংশ আওয়ামী লীগপন্থী আছে, বড় একটা অংশ তারেক জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়ার বাইরে গ্রুপিংয়ে আছে, অর্থাৎ আওয়ামী লীগপন্থী। কেউ আছে আওয়ামী লীগপন্থী, সরাসরি আওয়ামী লীগপন্থী, কেউ আছে সরাসরি আওয়ামী লীগের বাইরে যারা আছে তারা হলো ভারতপন্থী। এই দুই পন্থী বাদে ম্যাডাম খালেদা জিয়ার সাথে যে গুটিকতক লোক আছে এবং ডক্টর ইউনূস বা এনসিপির থেকে যারা আসে, এরা যদি আলাদা না হয়ে, আলাদাভাবে চিহ্নিত না হয়ে নির্বাচনে আসে এবং ওই দালাল গোষ্ঠী নিয়ে যদি বিএনপি নির্বাচনে আসে, বিএনপি নিশ্চিত ভোটে হেরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে যে গুঞ্জন
যে বাহবা নেওয়ার চেষ্টা করছে মনে মনে, যে রসগোল্লা খাচ্ছে বিএনপি, এই রসগোল্লার ভাগ বাটোয়ারা কোন পর্যন্ত যাই করাচ্ছে, এই জায়গাটা হোক, বিএনপি পরিষ্কার করুক। অন্তত সাধারণ জনগণের কাছে বিএনপিতে যে দালাল গোষ্ঠী কেন্দ্র দখল করে আছে, তাদেরকে নির্বাচনের বেশ পূর্বেই, অন্তত 2-1 মাসের ভিতরেই এদেরকে দল থেকে সম্পূর্ণ যদি সরিয়ে দিয়ে না হয়, জনগণের ভিতরে সেই আস্থার জায়গাটা নির্বাচনের মুখোমুখি যাই আর তৈরি হওয়া সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কিছু বলছেন না, কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পৃক্ততা রাখতে চান, সেটা নির্বাচনের পরপরেও সম্ভব না, কারণ সেটাও প্রশ্নাতীত থেকে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে এই দলটার সাথে নেগো করেই তাদেরকে নির্বাচিত করে এনেছেন, এবং এই দলটা তাকে যে লোভ লালসার, যে মোয়া খাওয়ার মতো একটি অলংকৃত পদ দিয়েছিলেন, সেই লোভে পড়েই হয়তো এই দলটাকে ক্ষমতায় নিয়ে আসছেন। আজ তিনি নিজেই এই দলের অংশীদারিত্ব নিজেকে ব্যস্ত রাখছেন বা সময় দিচ্ছেন, বা পদে বসে তার ক্ষমতাকে নিজের মতো করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আমার মনে হয় না, এটা সম্পূর্ণই গুজব। ডক্টর ইউনূসকে প্রস্তাব দিতে পারেন তিনি এই অবস্থানে থেকে বর্তমান বিএনপির যে কর্মধারা, আপনারা দেখেছেন গত পরশু ইশাক সিটি ভবনে বসে নিজেকে মেয়র বলে মিটিং করছেন। তাহলে এখানে কিছু কিছু জায়গা যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির একটি গোষ্ঠীর কর্মকাণ্ড, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের বক্তব্য আলাদা আলাদা করলে এর অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। অতএব কোনো সন্দেহের অবকাশ নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বিএনপির যে সাংগঠনিক অবস্থায় আছে, এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির রাজনৈতিক কর্মধারার সাথে বা সরকার গঠনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বিএনপির সরকারের সাথে থাকবেন। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও ভেবে দেখবেন যে গুঞ্জন, যে গুজব মাঠে ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ জনগণ যেভাবে বিএনপির উপরে বিদ্বেষ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদ্বেষের অংশীদারিত্ব করবার জন্যই এমন একটি গুঞ্জন মাঠে ছড়িয়ে দিয়েছে বিএনপি। অতএব গুঞ্জন, গুজব, রটনা এর থেকে বের হয়ে এসে অন্তর্বর্তী সরকারকে অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের মতো নিজের অবস্থানকে পরিষ্কার করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো আসসালামু আলাইকুম।